বিষ্ণুপুরের পুরুষ ও মহিলারা 108টি ঘট নিয়ে বিষ্ণুপুরের ঐতিহ্য পোকাবাঁধের পবিত্র জল নিয়ে বিষ্ণুপুরের কুরবানতলায় পঞ্চমুখী হনুমান ও মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করলেন। এই অনুষ্ঠান চলে মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত। আবারও জানিয়ে রাখবো, আজ অর্থাৎ মঙ্গলবার বিষ্ণুপুরের কুরবানতলায় পঞ্চমুখী হনুমান ও মহাদেব মন্দির প্রতিষ্ঠা করা হলো। সকালেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেমনটাই জানতে পারা যায়, বিষ্ণুপুরের ঐতিহ্য পোকাবাঁধে 108টি ঘটে জল নিয়ে সেই জল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে র্যালির মধ্য দিয়ে একটি কুরবানতলায় যায় এই র্যালিটি। তারপরেই পঞ্চমুখী হনুমান ও মহাদেব মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর 1টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এর আগে এই পঞ্চমুখী হনুমান ও মহাদেব মন্দির থাকেনি বিষ্ণুপুরে, যে কারণে এই কুরবানতলায় এই মন্দির প্রতিষ্ঠা করলো এলাকার মানুষজন। সব মিলিয়ে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উৎসবের চেহারা ধারণ করেছে। আজকে কুরবানতলা থেকে শোভাযাত্রা বেরিয়েছে। 108টি ঘট নিয়ে জল নিয়ে মন্দির প্রতিষ্ঠা হবে। মন্দিরটি হচ্ছে অষ্টমুখী পঞ্চমুখী হনুমান এবং মহাদেব মন্দিরের প্রতিষ্ঠা। সকাল থেকে 108টি ঘট নিয়ে জল সংগ্রহ করে মন্দিরের হোমযজ্ঞ, এটা পোকামাদ থেকে জল নেওয়া হবে। পোকামাদ তারপরে এসে মন্দিরে প্রতিষ্ঠা হবে, পুজো অর্চনা হবে, আর কি কি প্ল্যানিং রয়েছে সারা? ভোগ বিতরণ হবে, পূজা হচ্ছে, হোমযজ্ঞ হবে। এই প্রথম প্রতিষ্ঠা করা হলো না, আগে ছিল না, নতুন প্রতিষ্ঠা হয়েছে। এই উৎসবের চেহারা কি এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে? এটা আজকে শুভ দিন আছে, মহাষ্টমী আছে, সেই উপলক্ষে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আজকে শোভাযাত্রা, কালকেও মন্দির প্রতিষ্ঠা। কালকে হ্যাঁ, পক্ষ থেকে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটা পাড়ার সবাই মিলে প্রতিষ্ঠা করা হয়েছে। বিষ্ণুপুর বাস। নাম?